সো বদর যুদ্ধের পটভূমিটা চিন্তা করেন। 2য় হিজরি, মক্কা, রমাদান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু আতিকা বিনতে আব্দুল মুত্তালিব উনি একদিন একটা স্বপ্ন দেখলেন রাত্রেবেলা। উনি স্বপ্ন দেখলেন যে একটা উট আসতেছে মক্কার দিকে এবং সেই উটের পিঠে একজন আরোহী, সেটা চিৎকার করে মক্কার অধিবাসীদের ডাকতেছে। আচ্ছা, চিৎকার করে মক্কার অধিবাসীদেরকে ডাকতেছে। আচ্ছা, এবং সেই উট এবং উটের আরোহী তারা আস্তে আস্তে স্বপ্নের মধ্যে দেখতেছেন এটা আস্তে আস্তে প্রথমে কাবার উপর উঠে গেল, তারপর মক্কার একটা পাহাড়ের উপর উঠল এবং তারপর বলল যে তোমরা 3 দিনের মধ্যে ধ্বংস হয়ে যাবা। স্বপ্নের মধ্যে ঘটতেছে এসব। এবং তারপর সে একটা পাথর ছুঁড়ে মারল মক্কার দিকে, সেই পাথর ভেঙে পাথরের টুকরা মক্কার প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকে গেল। স্বপ্ন শেষ। এই স্বপ্ন দেখার পর উনি তো খুবই পেরেশান যে এটা আসলে সিম্বলিক স্বপ্ন, আসলে এটা মানে ব্যাপারটা আসলে কি নর্মাল কোনো স্বপ্ন না, বোঝা যাচ্ছে। ওই জায়গা থেকে উনি খুবই চিন্তিত, মানে এটা ব্যাপারটা কি হলো। এবং উনি এটা কার সাথে কথা বললেন? আব্বাসের সাথে, আল আব্বাসের সাথে রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে কথাটা বললেন। আল আব্বাস বললেন এটা নিয়ে তুমি কারোর সাথে কথা বলো না। উনি গিয়ে ওনার এক বন্ধুর সাথে এটা নিয়ে কথা বললেন, তাকে বললেন যে তুমি এটা কারোর সাথে কথা বলো না। সে গিয়ে তার বাবাকে বললো এবং বলে যে তুমি এটা কারোর সাথে কথা বলো না। তো এইভাবে ওই দিনের মধ্যে বা খুব দ্রুত পুরো মক্কার মধ্যে এই খবরটা ছড়ায় পড়লো। আল আব্বাস যখন বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন, উনি গিয়ে দেখলেন যে আবু জাহেল সহ কুরাইশের যে নেতারা আছে তারা বসে আছে এবং তারা এই স্বপ্নটা নিয়ে কথা বলতেছে। তো ওনাকে দেখার পর সে ডাকলো, দেখে মানে খুব মানে তাচ্ছিল্য করে বলতেছে, আব্দুল মুত্তালিবের তো সবাই এখন নবী হয়ে যাচ্ছে, তোমাদের ফ্যামিলির পুরুষরা একসময় নবী ছিল, এখন তোমাদের মহিলারাও নবী হয়ে যাচ্ছে। এভাবে খুব অপমান করলো এবং বললো যে তোমাদের স্বপ্নে তোমরা 3 দিনের কথা বলছো, তো 3 দিন শেষ হোক, এর মধ্যে যদি কিছু না হয় আমরা আরবে বলবো যে এই পরিবারের মতো মিথ্যুক পরিবার আর কেউ নেই। আবু জাহেল এটা বললো, খুব বাজেভাবে অপমান করলো আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। তো আল আব্বাস বাসায় গেলেন, বাসায় যাওয়ার পর বাসার মহিলারা আবার তার সাথে রাগারাগি করলো যে এই বুড়া লোক তোমরা আমাদের ফ্যামিলির ব্যাপারে এত এত কথা বললো, আব্দুল মুত্তালিবের ফ্যামিলির ব্যাপারে এত কথা বললো, তুমি কিছু বললো না কেন? তো উনি ঠিক করলো যে ঠিক আছে 3 দিন পরে আমি গিয়ে তাকে একটা উচিত জবাব দিব। তো 3য় দিন শেষ সকালবেলা আল আব্বাস গেছেন তাওয়াফ করতে বাইতুল্লাহতে। তো তাওয়াফ করতে গিয়ে উনি ঠিক করছেন যে আবু জাহেলের সাথে দেখা হবে তাওয়াফ শেষে, তখন তার সাথে গিয়ে আমি কিছু করার কথা বলবো। তো আল আব্বাস বলতেছেন ওই দিন আমি দেখি যে আবু জাহেল তো একটা মানে তার ক্যারেক্টারিস্টিক স্বপ্নে আপনারা জানেন, তার পার্সোনালিটি স্বপ্নে আপনারা জানেন, ঔদ্ধত্যপূর্ণ একটা মানুষ, বাট সে দিশেহারা হয়ে ছুটে আসতেছে, তার চোখে মুখে উৎকণ্ঠা, সবাই দৌড়াদৌড়ি করছে। বললে কি ব্যাপার, কি হয়েছে? ঘটনা হলো দামদাম ইবনু আমর আল গিফারি নামে একজন ভদ্রলোক, এক লোক, উনি ওই সময় মক্কার ভিতর ঢুকে উট থেকে নামছে, উটের নাক কেটে দিছে, নিজের পোশাক ছিঁড়ে ফেলছে, তারপর চিৎকার করে বলছে ইয়া কুরাইশ, তোমাদের কাফেলা আক্রমণ হতে যাচ্ছে, সাহায্য। কিন্তু আমার মনে হয় তোমরা এটাকে বাঁচাইতে পারবা না। এই ঘটনার পর সবাই দিশেহারা, তখন আর ওই স্বপ্ন নিয়ে চিন্তা করার কারো টাইম নেই। ঘটনা কি হয়েছে? ঘটনা হলো আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের একটা কাফেলা, বাণিজ্য কাফেলা সিরিয়াতে যাচ্ছিল আর শামে যাচ্ছিল, এবং ওটা মানে কুরাইশদের বিশাল পরিমাণ বিনিয়োগ সম্পদ ওই কাফেলার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুপ্তচরদের মাধ্যমে, তার ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা জানতে পারছেন। জানা মাত্র রাসূলুল্লাহ ঠিক করছেন যে আমরা এটাকে অ্যাটাক করব, এবং অ্যাটাকটাও মুসলিমদের বাহিনীর সাথে সাথে বের হয়ে গেছে, লম্বা কোনো সময় নেয় নাই। এবং রাসূলুল্লাহ কি বলছেন, যাদের সাথে বাহন আছে তারাই শুধু যাবা, আর কেউ না। মক্কাতে যদি গিয়ে সময় নিয়ে বাহন টাহন নিয়ে আসা হতো তাহলে অ্যাটলিস্ট 1500 মানুষ নিয়ে আসা যেত, যোদ্ধা। কিন্তু রাসূলুল্লাহ বলছেন যে না, এখন যাদের সাথে বাহন আছে শুধুমাত্র তারা। সো অল্প যে কজন মানুষ ছিল ওনারা বের হয়ে গেছেন। রাসূলুল্লাহ যে বের হয়ে গেছেন, এটা আবার আবু সুফিয়ান জানতে পারছে যে আমার সাথে কুরাইশদের সব ধন সম্পদ নিয়ে আমি ব্যবসা করতে যাচ্ছি, মুহাম্মদ তো আসতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই চিন্তা থেকে সে কি করলো, দ্রুত মক্কাতে একটা খবর পাঠাইলো যে আমাদেরকে হেল্প করো। হেল্প করতে কাকে পাঠাইলো, মানে এই খবরটা নিয়ে কাকে পাঠালো? এই দামদাম ইবনু আমর আল গিফারিকে। সেই স্বপ্ন দেখা 3য় দিন এসে মক্কায় ওই কাহিনী বললো। এটার পর কুরাইশ দিশেহারা এবং উৎকণ্ঠিত, কুরাইশের সব নেতারা, একদম কুরাইশদের এলিট, সবাই একসাথে হয়ে যে না, এটা এখন বন্ধ করতে হবে যে কোনোভাবে, আমাদের কাফেলা তো আমাদের বাঁচাতে হবে, দুনিয়া তাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তারা বের হয়ে গেল। এদিকে কি হয়েছে, আবু সুফিয়ান জানতে পারছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিকে আসতেছে। এটা জানার পর সে যেটা করলো, সে একদিকে তো হেল্পের জন্য মানুষ পাঠাইছে, খবর পাঠাইছে, বাট এটা জানার পর সে যেটা করলো যে ঠিক আছে আমি এখান থেকে সরাই নিয়ে চলে যাই। সে পুরা কাফেলাকে সরাই উপকূলের দিকে নিয়ে গেল। আবু সুফিয়ানের কাফেলা কিন্তু ছোট ছিল, মনে করেন 40-50 জন মানুষের বেশি না, 40 জন বারবার আসছে সিরাত।
সে ওটা নিয়ে চলে গেল এবং চলে গিয়ে সে আরেকটা খবর পাঠালো কুরাইশের কাছে যে যুদ্ধ করার আর দরকার নাই, কাফেলা সিকিউর, কাফেলা সেফ আছে, এত চিন্তা করার দরকার নেই, ঠিক আছে আমাদের আর যুদ্ধ করার প্রয়োজন নেই। কিন্তু আবু জাহেল তখন কি বলল? আবু জাহেল বলল যে না, আমরা বদরে যাব, বদরে গিয়ে আমরা 3 দিন অবস্থান করব, আমরা মদ খাবো, আমরা গান বাজনা করব, দাসীরা আমাদের মনোরঞ্জনের জন্য নাচবে, বেদুইনরা আমাদের এই অভিযান নিয়ে গল্প লিখবে, কবিতা লিখবে, এটা চর্চিত হবে আরবে, মানে আমরা দেখাই দিব আমরা বাপের বেটা, রাইট? আমাদের কত শান মান সম্মান মর্যাদা কুরাইশ দেখাই দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদেরকে আমরা দেখাবো যে আমাদের সম্মান কত, আমরা কুরাইশ। ছিল কেন? অহংকারের জন্য, লোক দেখানোর জন্য। এবং কেন? ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখার জন্য। এবং এখানে দেখেন যে কুরাইশের কিন্তু বদর যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না এই ঘটনার পর, তার বদর যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। এবং বদর যুদ্ধে কি হয়েছে এটা আমরা জানি, কুরাইশের টপ লিডারশিপ শেষ বদর যুদ্ধে, এটা তারা ইজিলি অ্যাভয়েড করতে পারতো, দুনিয়াবি সেন্সে তারা অ্যাভয়েড করতে পারতো, কিন্তু তাদের ঔদ্ধত্য, তাদের যে অ্যারোগেন্স, ওই যে আমরা বাংলায় বলি যে মরণ ডাকছে, তাই না, ওইরকম একটা ব্যাপার, এইটার কারণে তারা কিন্তু ওখান থেকে নিজে নিজে তারা সেখানে গেল। এবং এটা কুফফারের যারা নেতা, তাদের একটা বৈশিষ্ট্য, যুগে যুগে আপনারা দেখবেন। নমরুদ কি বলছিল? আমি জীবন দিই, আমি মৃত্যু দেই। ফিরাউন কি বলছিল? আনা রাব্বুকুমুল আলা। আদ জাতি কি বলছিল? মান আশাদ্দু মিন্না কুওয়া, যে আমাদের চেয়ে শক্তিশালী কে। এবং বর্তমান সময় যে কুফার আছে, এদেরও দেখবেন এই ঔদ্ধত্যটা আছে, তারা অনেক কাজ করে যেটা তাদের করার দরকার নেই, তারা তাদের জায়গায় নর্মালি থাকতে পারে, কিন্তু এই ঔদ্ধত্যটা তাদের মধ্যে আছে যে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে। কিন্তু তারা এটা বুঝে না যে যেই আল্লাহ তাদেরকে তৈরি করছেন তিনি কি তাদের চেয়ে বেশি শক্তিশালী নন, এই জিনিসটা তারা ভুলে যায়। এই বদরের যুদ্ধের সময় উম্মতে মুহাম্মাদী বনী ইসরায়েলের সাথে নিজের পার্থক্যটা প্রমাণ করছে। সেটা কি? প্রথমে যখন আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণ করার কথা হবে, সেইখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কথা জানতে চাইছিলেন যে আপনারা কি বলেন। তো মুহাজির সাহাবী তারা তো সবাই বলে দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা বলছেন যে হ্যাঁ আমরা অবশ্যই যুদ্ধ করব। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আনসারি সাহাবীদের কথা শুনতে চাচ্ছিলেন, কারণ এখানে একটা বিষয় ছিল। সেই বিষয়টা হলো আনসাররা যে বায়াত করছেন সেটা হলো মদিনাতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেফটি দিবেন, প্রোটেক্ট করবেন। এইটা টেকনিক্যালি মদিনার ভেতরে না, মদিনার বাইরে। বদর হলো মদিনা থেকে 100-150 কিলোমিটারের মতো, আপনারা জানেন। তো এই জায়গায় তারা চাইলে বলতে পারতো যে আমরা তো মদিনার কথা বলছি, এটা তো বদর, মদিনা না। কিন্তু প্রথমে কি হলো, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, আনসারীদের বড় নেতা, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাদের কথা শুনতে চাচ্ছেন, আপনি যান, আপনি যদি সমুদ্র পর্যন্ত যান আমরা আপনাকে সমুদ্র পর্যন্ত ফলো করব। এটা উনি বলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয়টা হলো ওই যে আমরা বললাম যে আবু সুফিয়ান তো তার বাহিনী কাফেলা সরায়ে উপকূলে চলে গেছে, সেটা ছিল 40 জনের। কিন্তু কুরাইশের বাহিনী, আবু জাহেলের সেনাবাহিনী, সেটা আসতেছে মক্কা থেকে। এবং এটা যখন মুসলিমরা বুঝলো যে না, এখন আমাদের বাণিজ্য কাফেলা না, কুরাইশের মূল বাহিনীর সাথে আমাদের এখন লড়াই হবে, সেটার সংখ্যা কত? 1000-এর মতো। তখন ব্যাপারটা ডিফারেন্ট। আপনি যুদ্ধ করতে বের হয়েছেন 40 জনের সাথে, এখন আপনি জানছেন 1000, জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মাশওয়ারা করলেন, শুরা করলেন, ডাকলেন সবাইকে। মুহাজির সাহাবীরা আবারও বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনারা ফাইট করেন, আমরা আপনার সাথে আছি, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কিন্তু তখনও রাসূলুল্লাহ আবারও আনসারীদের কথা শুনতে যাচ্ছিলেন। আল মিকদাদ ইবনে আসওয়াদ, উনি একটা কথা বলছেন যেটা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত উম্মতে মুহাম্মাদী এটা নিয়ে গর্ব করে, কিয়ামত পর্যন্ত এটা উম্মতে মুহাম্মাদী এটা নিয়ে গর্ব করবে। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, আমরা কখনো বনী ইসরাইলের মতো বলবো না যে আপনি আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা যাব না, বরং আমরা আপনার সাথে যুদ্ধ করব, আমরা আপনার সামনে যুদ্ধ করব, পিছনে যুদ্ধ করব, ডানে যুদ্ধ করব, বামে যুদ্ধ করব। আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করবেন, আমরা আপনার সাথে যুদ্ধ করব। এইটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন যে এই বিষয়টা। এবং আলহামদুলিল্লাহ এটা হলো উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য, বনী ইসরাইলের বৈশিষ্ট্য না।